বন্ধুরা, দুই ভাইয়ের মনোবাঞ্ছা পূর্ণ হলো। দুই ভাই শেষমেশ একটি করে পয়েন্ট পেল। সাবাস! 27 ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বৃষ্টির জন্য পাকিস্তান ভার্সেস বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফির একটি গ্রুপ পর্বের ম্যাচ পরিত্যক্ত হয়েছে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান এবং বাংলাদেশের পিন্ডি চটকানো আর দেখা হলো না। প্রথমে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, তারপর বাংলাদেশ এবং পাকিস্তান। দুটি ম্যাচই পরিত্যক্ত হয়েছে কারণ শুধু বৃষ্টি নয়, রাওয়ালপিন্ডির ড্রেন সিস্টেম এতটাই খারাপ, এতটাই খারাপ, এতটাই খারাপ। আরে কেনা কে চাতে হো? জল মাঠে দাঁড়িয়ে আছে, মাঠ থেকে জল নামছে না। এই কারণেই রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ এবং পাকিস্তানের পিন্ডি চটকাচটকি দেখা হলো না। মানে ভিখারিদের সঙ্গে আরেক ভিখারি এসে যে কি খেল দেখাতো সেটা আর দেখা হলো না। যদিও গতবার টেস্ট খেলার সময় এইখানে এসে বাংলাদেশ ভিখারিদের আচ্ছা করে কেলিয়ে গেছে, তবুও এটা যেহেতু একটি টুর্নামেন্ট, আইসিসি অফিসিয়াল টুর্নামেন্ট, এখানে এদের পিন্ডি চটকাচটকি দেখতে খুব মজা লাগতো। তো যাই হোক, প্রাকৃতিক বিপর্যয়, এখানে মানুষের তো কিছু আর করার নেই, তাই যেটা হয়েছে সেটা মেনে নিতে হবে। কিন্তু এতে পাকিস্তান এবং বাংলাদেশ, মানে ভিখারির দেশ এবং বাংলাদেশ, এদের খুব উপকার হয়েছে। কারণ এই ম্যাচটা যদি হতো তাহলে কেউ একজন শূন্য পকেটে থাকতো, ওপরবেলা দুজনকেই দিয়েছে। ভাই তোরা তো ভিখারি আর কাংলা, তো নে কিছু কিছু নে। ভিখারি যেমন সবসময় বলে আমায় কিছু দাও, আমায় কিছু দাও, সেরকম উপরবেলায় ভিখারিকে দিয়েছে 1 পয়েন্ট। সে আর বাংলাদেশ ওরা সবসময় কাঙাল, সারাক্ষণ কাঙালগিরি করে বেড়ায়, তাই ভগবান ওদেরকেও একটা দিয়েছে, নে তোরাও একটা পয়েন্ট রাখ। ওদিকে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া দুটি ভালো টিম, দুজনকে এক এক করে পয়েন্ট দিয়েছে। কারণ যাতে সাসপেন্স তৈরি হয়ে থাকে যে কে যাবে সেমিতে। তারপর আফগানিস্তান, দুদিনের শিশু, ক্রিকেটে যাদের অভিষেক হয়েছে 2009 সালে, সেই আফগানিস্তান ক্রিকেটের জন্মদাতা ইংল্যান্ডকে এমন মার মেরেছে, এমন মার মেরেছে, এমন মার মেরেছে যাতে ক্রিকেটারদের চোখ থেকে জল বেরোতে বাধ্য হয়েছে। আফগানিস্তান এবং ইংল্যান্ড নিয়ে একটি ভিডিও পরবর্তীকালে দেব, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমত, চ্যাম্পিয়ন ট্রফিতে মাত্র 15টা ম্যাচ, গ্রুপ পর্বের 12টা, নকআউট পর্বের 3টা। গ্রুপ পর্বের 12টা ম্যাচের মধ্যে 2টি ম্যাচ ভেস্তে গেছে, 3টা ম্যাচ আউট অফ কান্ট্রি হয়ে গেছে, রইল 5টা, আর একটা সেমি, মোট 6টা। 15 যদি 50% ধরি তাও প্রায় 7.5, মানে 8খানা ম্যাচ যদি পাকিস্তানে হতো তাও ভাবতাম পাকিস্তানে হোস্ট হয়েছে। ভাই এটা কেমন হোস্ট ভাই, এ কেমন টুর্নামেন্ট? লোগোতে যে দেশের নাম আছে সে দেশে অর্ধেকের কম খেলা হয়েছে। ভাই এটা কেমন ধরনের খেলা হলো ভাই? খেলাটা হচ্ছে পাকিস্তানে, কিন্তু মনে হচ্ছে যেন দুবাইয়ে হচ্ছে। 2 নম্বর, যদিও কিছুটা উন্মাদনা থাকতো, তাও বৃষ্টি এসে 16 কলা পূর্ণ করেছে। তাই এটি একটি ব্যর্থ টুর্নামেন্ট। কারণ আইসিসির বোঝা উচিত পাকিস্তানের মতো একটা দেশ, যেখানে খেলার নামে শুধু প্রহসন হয়, যেখানে খেলোয়াড়দের সিকিউরিটি প্রশ্ন ওঠে, সেরকম একটা দেশে কেন তারা টুর্নামেন্ট অর্গানাইজ করেছে? ভারত বারবার করে বলেছিল যে পাকিস্তানের মতো দেশ যেখানে কোনো টুর্নামেন্ট হোস্ট করা মানে নিজের পায়ে নিজেই কুড়োল মারা। কিন্তু পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছিল কে জানেন? টিম ইংল্যান্ড, টিম অস্ট্রেলিয়া, টিম নিউজিল্যান্ড। এদের দগদগ উতলে উঠছিল। এখন এদেরই প্লেয়াররা বিপদে পড়তে চলেছে, কারণ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এরা হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশের অস্থায়ী বাপ। যখনই ভারতের সঙ্গে নিউজিল্যান্ড অথবা অস্ট্রেলিয়া অথবা ইংল্যান্ডের খেলা থাকে, তখনই এরা ওদের বাপ হয়ে যায়। তাই এদের প্রতি পাকিস্তানিদের একটু বেশি দরদ, তাই এদেরকে অপহরণ করে নিজের কাছে নিয়ে রাখতে পারে পাকিস্তানি কিছু নিষিদ্ধ গোষ্ঠী। কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেকে বলছে পাকিস্তান এবং বাংলাদেশে যে ধরনের ফ্যান রয়েছে তাদের জন্য এটা খুবই খারাপ খবর। আমি বলবো না, পাকিস্তান এবং বাংলাদেশের জন্য বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার মতো এই যে ঘটনা ঘটেছে এটা তাদের জন্য আশীর্বাদ। তার কারণ এরা যদি খেলতে আসতো, প্রথমত ফ্যান্সদের নাক কান কাটা যেত, 2 নম্বর কেউ একজন পয়েন্ট পেত না,
শূন্য পকেটে বাড়ি ফিরতো। সেই কারণেই কাউকেই যাতে শূন্য পকেটে ফিরতে না হয়, সেই কারণেই ঈশ্বর প্রত্যেককে একটি করে পয়েন্ট দেওয়ার জন্য বৃষ্টিতে ম্যাচটা ভেস্তে দিয়েছে। তাই আমি বলবো পাকিস্তান এবং বাংলাদেশের ফ্যান্সদের জন্য এটাই বেস্ট। এই যে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম, এখানে মোট 3টে ম্যাচ রাখা হয়েছিল। পাকিস্তানে মোট 3টা স্টেডিয়ামে এই চ্যাম্পিয়ন ট্রফি টুর্নামেন্টটি হোস্ট করার কথা ছিল। তার মধ্যে রাওয়ালপিন্ডি এখানে মোট 3টা ম্যাচ হওয়ার কথা ছিল, যার মধ্যে 2টো ম্যাচই পরিত্যক্ত হয়েছে। এখন যদি বাকি ম্যাচগুলো দেখি, তার মধ্যে সাউথ আফ্রিকা ইংল্যান্ড করাচিতে শনিবার দিন 28 তারিখ অর্থাৎ শুক্রবার আফগানিস্তান ভার্সেস অস্ট্রেলিয়া একটি ম্যাচ রয়েছে। এটি হবে লাহোরে। আর এই ম্যাচটা যদি কোনো কারণে ভেস্তে যায়, তাহলে আফগানিস্তানের সঙ্গে চরম অন্যায় করা হবে। কারণ আফগানরা যে ধরনের ক্রিকেট খেলছে সেটা দেখার পর আমার মনে হয় না লাহোরে কালকে কোনো বৃষ্টি হবে, এবং সেখানে আফগানরা জিতে গেলে এটি একটি ইতিহাস ছাড়া আর কিছুই হবে না। কারণ অস্ট্রেলিয়াকে এর আগে টি20তে আফগানরা হারিয়েছিল, কিন্তু এটা তাদের কাছে সুবর্ণ সুযোগ যে তারা অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে প্রবেশ করবে। আগে হ্যাঁ, যদি কোনো কারণে অস্ট্রেলিয়াকে আফগানরা হারিয়ে দেয়, যে টিম হারবে সে টিম এলিমিনেট হবে এবং যে টিম জিতবে সে ডাইরেক্ট কোয়ালিফাই করবে। সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের ম্যাচে সাউথ আফ্রিকা যদি হেরেও যায় এবং কম মার্জিনে হেরে যায়, তাহলে কিন্তু সাউথ আফ্রিকা কোয়ালিফাই করে যাবে। এবং ইংল্যান্ডের যা অবস্থা, ইংল্যান্ড টুর্নামেন্ট থেকে বাদ হয়ে গেছে, এলিমিনেট হয়ে গেছে। এরপরে আমার মনে হয় না ইংল্যান্ডের প্লেয়াররা সাউথ আফ্রিকার সামনে গিয়ে দাঁড়াতে পর্যন্ত পারবে, কারণ ইংল্যান্ড এরাও কিন্তু 2 নম্বরই মাল। কাজেই এরা কেউ দাঁড়াতে পারবে না এবং সাউথ আফ্রিকা হাসতে হাসতে কোয়ালিফাই করে যাবে, মানে ম্যাচটা জিতে যাবে। তখন তারা সেকেন্ড সেমিফাইনালটা খেলবে লাহোরে, এবং সাউথ আফ্রিকা যদি টপ করে তাহলে তারা সেকেন্ড সেমিফাইনাল খেলবে লাহোরে, এবং আফগানিস্তান যদি সেকেন্ড হয় তারা ভারতের সঙ্গে ক্রিকেট খেলবে দুবাইতে, এবং ভারত যদি জিতে যায় তাহলে ফাইনালটা হবে দুবাইতে। তাহলে একটা কথা বলুন, একটা টুর্নামেন্ট হচ্ছে যার উদ্বোধন অনুষ্ঠান হলো আয়োজক দেশে এবং শেষ হচ্ছে বাইরে, তাহলে এটা কেমন ধরনের হোস্ট হলো ভাই? হোস্ট নিয়ে তো মজাক হয়ে গেল ভাই। মজা আয়া। ঈশ্বর বৃষ্টি দিয়ে ভিখারি এবং কাংলাদের একটি করে পয়েন্ট দিয়ে সান্ত্বনা পুরস্কার দিয়েছে, কিন্তু ক্রিকেটের জন্মদাতা ইংল্যান্ড, নাটের গুরু ইংল্যান্ড, এই 2 বেজন্মার জন্মদাতা ইংল্যান্ড, এই ইংল্যান্ডও কিন্তু 0 নিয়ে বসে আছে। ইংল্যান্ড যে এত পাপ করেছে, ভারতকে টুকরো টুকরো করে এত যে পাপ করেছে, এই ইংল্যান্ড কি পারবে তাদের সম্মান নিয়ে দেশে ফিরতে? নাকি তারা ঈশ্বরের আশায় বসে আছে যে হে ঈশ্বর, আমাদেরকে তুমি 1 পয়েন্ট দিয়ে দাও, আমরা সেটা নিয়ে বাড়ি যাই, কারণ আমাদের 1 পয়েন্ট নেওয়ার মতো অকাত নেই, কারণ আমার 2 পয়েন্ট নেওয়ার মতো অকাত নেই, তা আমরা একেই খুশি থাকতে চাই এবং দেশবাসীকে বলবো যাই হোক আমরা 1টা পয়েন্ট তো পেয়েছি। যেমন ভিখারি এবং কাংড়া বলছে তাদের দর্শককে যে আমরা 1টা পয়েন্ট তো পেয়েছি, আমরা ওপর থেকে টপ করি, নিচ থেকে তো করেছি। সেরকমই আমরাও বলতে পারবো আমাদের দল ওপর থেকে টপ করেনি তো কি হয়েছে, নিচ থেকে তো টপ করেছি। তো যাই হোক, খেলা আমরা দেখবো, উপভোগ আমরা করবো এবং কাংলাদের রোস্ট করতে থাকবো। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।